ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ মি। এটা আমার প্রথম ভিডিও। আমাকে তোমরা সবাই হিয়া ম্যাম বলেই চিনবে। আমি সব সাবজেক্টই মোটামুটি এখানে তোমাদের আপডেট দিতে থাকবো। আর তোমরা কমেন্টে লিখতেও পারো তোমাদের কোথায় কি কোন সাবজেক্ট তোমরা পড়তে চাও। আমি সেই মতন আমার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে তোমরা একটা লাইক করো, যদি চাও সাবস্ক্রাইবও করতে পারো, আর তোমাদের বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ার করতে পারো। আমি তাহলে আজকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমি প্রথম স্টার্ট করছি কেমিস্ট্রি নিয়ে, কারণ কেমিস্ট্রি আমার সবথেকে ফেভারিট। আর আমার অনেক হয়তো আছে যারা কেমিস্ট্রি পড়তে খুবই ভালোবাসো। তোমরা আজকে কমেন্টে প্লিজ লিখো যে কারা কারা কেমিস্ট্রি পড়তে খুব ভালোবাসো, কেমিস্ট্রি ফেভারিট সাবজেক্ট। আমার ফেভারিট সাবজেক্ট কেমিস্ট্রি। সো আমি আজকে কেমিস্ট্রি দিয়েই স্টার্ট করছি। কেমিস্ট্রির হাইড্রোজেন ক্লোরাইড HCl, তোমরা সবাই হয়তো নামটা শুনেছ। এই কম্পাউন্ডটা নিয়ে আমি আজকে ডিসকাস করব। সো লেটস স্টার্ট। আমি তোমাদের এই HCl কম্পাউন্ডটা পড়াচ্ছি সেলিনা থেকে। সেলিনা ক্লাস 10 এই বইটা থেকে আমি তোমাদের পড়াচ্ছি। তোমরা অনেক বইতেই পাবে, যেমন দালাল আছে, হ্যাঁ তোমরা দালাল থেকেও পড়তে পারো, কিন্তু সেলিনাটা একটুখানি হাইয়ার স্ট্যান্ডার্ডের, ভালো। এখানে খুব ব্রিফলি সব কিছু লেখা থাকে, সেই জন্য আমি সেলিনা দিয়েই স্টার্ট করছি। প্রথমেই দেখো, এখানে হাইড্রোজেন ক্লোরাইডের মলিকিউলার ফর্মুলা দেওয়া HCl, সবাই তোমরা জানো। তারপরেই দেওয়া হচ্ছে মলিকিউলার মাস। মলিকিউলার মাস বলে দিয়েছে যে 36.5। মলিকিউলার মাসটা মেনলি নিউমেরিক্যাল সলভ করার জন্যই লাগে, সেজন্য তোমরা এটাকে একটু মাথায় রাখতে পারো। যদিও তোমাদের ক্লাস 10-এ ICSE-তে মলিকিউলার মাস সব কিছুর আলাদা আলাদা দেওয়া থাকে, ক্যালকুলেট করে নিতে হয়। তাও তোমরা যদি চাও এই মলিকুলার মাসটা মনে রাখতে পারো। এইচের হাইড্রোজেনের মলিকুলার মাস হচ্ছে 1, আর Cl-এর হচ্ছে 35.5। সেইটা আমি 1 + 35.5 যদি অ্যাড করি তাহলে 36.5, যেটা কিনা HCl-এর মাস, মলিকুলার মাস। H আর Cl হাইড্রোজেন আর ক্লোরাইড ক্লোরিনের মধ্যে বন্ডটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। What is covalent bond? The bond formed between two atoms by sharing a pair of electrons provided entirely by one of the combining atoms but shared by both. এখানে পুরোটাই হচ্ছে ইলেকট্রনসের শেয়ারিং হচ্ছে, ট্রান্সফার হচ্ছে না, ইলেকট্রনসের শেয়ারিং হচ্ছে, এবং এইটাকেই বলছে কোভ্যালেন্ট বন্ড, যেখানে দুটো কম্পাউন্ডের মধ্যে, অ্যাটমের মধ্যে, টু অ্যাটমসের মধ্যে ইলেকট্রনস পুরোপুরি শেয়ার হচ্ছে এবং একটা কম্পাউন্ড ফর্ম করছে। সেই জন্য আমরা এই কম্পাউন্ডটাকে, HCl কম্পাউন্ডটাকে কোভ্যালেন্ট কম্পাউন্ডও বলতে পারি, কারণ এইটার মধ্যে বন্ডটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। এখানে দু রকমের ডায়াগ্রাম দেওয়া, একটা ডট ডায়াগ্রাম আর একটা অরবিটাল ডায়াগ্রাম। অরবিটাল ডায়াগ্রামটা ইজি, বাট আমি বলবো ডট ডায়াগ্রামটা করতে, কারণ ওইটা করতে সময় বেশি লাগবে না। এখানে HCl-এর ডট ডায়াগ্রাম দেওয়া আর অরবিটাল ডায়াগ্রাম দেওয়া। আই উইল প্রেফার দ্য ডট ডায়াগ্রাম। এবার তোমাদের যদি মনে হয় অরবিটাল ডায়াগ্রাম করবে, করতেই পারো। এবার আমি চলে যাচ্ছি অকারেন্সে। গ্লবার প্রিপেয়ার্ড দ্য অ্যাসিড in 1648 by heating common salt NaCl, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডকে আমরা কমন সল্টও বলে থাকি। তাহলে গ্লবার ছিলেন যিনি এই অ্যাসিডটাকে প্রিপেয়ার করেছিলেন কোন সালে? 1648 বাই হিটিং কমন সল্ট NaCl উইথ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। কনসেন্ট্রেটেড H2SO4 এর সঙ্গে আমি যদি NaCl দিই তাহলে HCl ফর্ম করবে, এবং গ্লবার এরমভাবেই 1648-এ অ্যাসিডটাকে প্রিপেয়ার করেছিলেন। ল্যাভোশিয়ার নেমড ইট
মিউরিয়েটিক অ্যাসিড। ল্যাভোশিয়ার যিনি ছিলেন তিনি এই অ্যাসিডটাকে মিউরিয়েটিক অ্যাসিড নাম দিয়েছিলেন। ড্যাভি ইন 1810 নেমড ইট অ্যাজ হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে ড্যাভি বলে একজন ছিলেন যিনি 1810-এ এই হাইড্রোজেন ক্লোরাইডকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নাম দিয়েছিলেন। তাহলে এখান থেকে আমরা 3 জন সায়েন্টিস্টের নাম পেলাম, যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট নয়, বাট তোমরা এক্সট্রা যদি জানতে চাও তাহলে এগুলো পড়তেই পারো। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস অকার্স ইন ফ্রি স্টেট ইন ভলক্যানিক এমিশনস। কোথায় কোথায় অকার হয় এখানে বলা আছে। ফ্রি স্টেটে হচ্ছে ভলক্যানিক এমিশনসে আমরা পাই। হাইড্রোক্লোরিক অ্যাসিড is present in gastric juice of mammals and it helps in digestion. আমাদের স্টমাকে সবাই তোমরা হয়তো জানো যে গ্যাস্ট্রিক জুস হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের স্টমাকে আছে, যেটা আমাদের ডাইজেশনে হজম করতে সাহায্য করে। জেনারেল প্রিপারেশনস অফ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বাই সিনথেসিস, ডাইরেক্ট কম্বিনেশন। ডাইরেক্ট কম্বিনেশন কি? ডাইরেক্ট কম্বিনেশন হচ্ছে যেখানে দুটো রিয়াক্ট্যান্ট একটা প্রোডাক্ট ফর্ম করছে, সেটাকে আমরা বলছি সিনথেসিস রিয়াকশন বা ডাইরেক্ট কম্বিনেশন রিয়াকশন। মোস্ট হাইড্রোজেন গ্যাস কম্বাইন্স উইথ ক্লোরিন ইন দ্য প্রেজেন্স অফ ডিফিউজড সানলাইট। ডিফিউজড সানলাইটের প্রেজেন্সে ময়েস্ট হাইড্রোজেন যেটা, সেটা ক্লোরিনের সঙ্গে কম্বাইন করছে এবং HCl গ্যাস ফর্ম করছে। দেখো পাশেই দেওয়া আছে ওপরে ইকুয়েশনটা, H2 প্লাস Cl2 হাইড্রোজেন প্লাস ক্লোরিন ডিফিউজড সানলাইটের প্রেজেন্সে 2HCl গ্যাস, G ফর গ্যাস দিচ্ছে। The reaction is explosive in direct sunlight but is negligible in the dark. ডাইরেক্ট সানলাইটে যদি আমরা রাখি H2 আর Cl2কে, তাহলে ওটা ভীষণভাবে এক্সপ্লোসিভ হবে। আবার যদি একদম সানলাইট না দিই তাহলে কিন্তু রিয়াকশনটা হবে না। সেই জন্যই এখানে বারবার বলছে ডিফিউজড সানলাইট। তাহলে এরম যদি কোনো কোয়েশ্চেন আসে যে ডিফিউজড সানলাইটে কেন ইউজ করা হয়, এই পয়েন্টটা কিন্তু আমাদের বলতে হবে যে দ্য রিয়াকশন ইজ এক্সপ্লোসিভ ইন ডাইরেক্ট সানলাইট বাট ইট ইজ নেগলিজিবল ইন ডার্ক। এবার ঠিক পরের প্যারাটায় এসো তোমরা, দেখো এখানে বলেছে however in the presence of a catalyst such as activated carbon the reaction takes place even in the dark. যদি আমরা অ্যাক্টিভেটেড কার্বনকে, কার্বন হচ্ছে একটা ক্যাটালিস্ট, ওটার প্রেজেন্সে কিন্তু রিয়াকশনটা ডার্কে টেক প্লেস করতে পারে। তাহলে ডার্কে কখন রিয়াকশনটা টেক প্লেস করবে? যখন অ্যাক্টিভেটেড কার্বন ক্যাটালিস্ট। হোয়াট ইজ আ ক্যাটালিস্ট? ক্যাটালিস্ট হচ্ছে যেটা রিয়াকশনটাকে স্পিড আপ করে, মানে রিয়াকশনের স্পিডটাকে অ্যাক্সেলারেট করে। একটা স্পিডে থাকে রিয়াকশনটা, ওই স্পিড থেকে আরেকটু স্পিডটা বাড়িয়ে দেয়, সেটাকেই আমরা বলছি ক্যাটালিস্ট। সে ক্যাটালিস্টটা এখানে কে? অ্যাক্টিভেটেড সি, অ্যাক্টিভেটেড কার্বন। অ্যাক্টিভেটেড কার্বন কেন ক্যাটালিস্ট? কারণ এটা অ্যাবজর্বস হাইড্রোজেন which increases reactivity. Burning jet of hydrogen also burns in chlorine forming HCl. আচ্ছা, এবার নাম্বার 2। প্রথমে আমরা পড়লাম বাই সিনথেসিস ডাইরেক্ট কম্বিনেশন, এবারে আমরা পড়ব হচ্ছে মেটালিক ক্লোরাইডকে হিট করছি কার সাথে? কনসেন্ট্রেটেড H2SO4 এর সাথে। এখানে কিছু রিয়াকশনস দেওয়া আছে, 3টে রিয়াকশন। মেটালিক ক্লোরাইড হচ্ছে মেটালসের সঙ্গে ক্লোরাইড, মানে মেটালস হচ্ছে Na, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, হ্যাঁ এগুলো ক্লোরাইড, এগুলোর ক্লোরাইড যেমন NaCl, KCl, MgCl2, CuCl2, হ্যাঁ এগুলো হচ্ছে মেটালিক ক্লোরাইড। এগুলোর সঙ্গে আমরা যদি কনসেন্ট্রেটেড ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিই, তাহলে আমরা কিন্তু একটা সল্ট পাবো এবং HCl গ্যাস পাবো।
এবং এই তিনটে ইকুয়েশনে তোমরা দেখতে পাচ্ছ যে টেম্পারেচার দেওয়া আছে, তিনটের মধ্যে দুটোতে টেম্পারেচার দেওয়া আছে। দিস টেম্পারেচার্স আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ তোমরা দেখো প্রথম ইকুয়েশনটাতে আমরা NaCl প্লাস H2SO4কে বিলো 200 ডিগ্রি সেলসিয়াস হিট করে কি পাচ্ছি, NaHSO4 মানে সোডিয়াম বাইসালফেট, পাচ্ছি, তার সাথে সাথে HCl পাচ্ছি। কিন্তু ঠিক তার পরের ইকুয়েশনটাতেই দেখো আমরা কিন্তু এটাকে বিলো 200 ডিগ্রি সেলসিয়াস হিট করছি না, অ্যাবাভ 200 ডিগ্রি সেলসিয়াসে হিট করে অন্য প্রোডাক্ট পাচ্ছি। কি পাচ্ছি? Na2SO4 সোডিয়াম সালফেট পাচ্ছি। সেই জন্যই এখানে টেম্পারেচারসগুলো ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তোমরা খুব 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 সিনসিয়ারলি এই দুটো ইকুয়েশনস লার্ন করবে। এই দুটো ইকুয়েশন কিন্তু হামেশাই আসে কোয়েশ্চেনে, ভীষণভাবে এগুলো ইম্পর্ট্যান্ট। নেক্সট ইকুয়েশনটা হচ্ছে CuCl2 প্লাস H2SO4 ডেল্টা হিট CuSO4 প্লাস 2HCl। এখানে কিউপ্রাস ক্লোরাইডের সঙ্গে, সরি আমি ভুল বললাম, ভেরি মাচ সরি, কিউপ্রিক ক্লোরাইডের সঙ্গে আমরা H2SO4কে রিয়াকশন করাচ্ছি কিউপ্রিক ক্লোরাইড। কিউপ্রাস কিন্তু সিউর ভ্যালেন্সি 1+, কিউপ্রিক হচ্ছে সিউর ভ্যালেন্সি 2+, সেই জন্য CuCl2, Cl এর ভ্যালেন্সি কত? -1। এখানে যদি কিউপ্রাস ক্লোরাইড হতো তাহলে CuCl হতো। এখানে আমরা কিউপ্রিক ক্লোরাইড ইউজ করছি, সেই জন্য Cu2+ এর সঙ্গে Cl -1, সেই জন্য CuCl2। আমরা H2SO4 এর সঙ্গে রিয়াকশন করছি, করে আমরা কি পাচ্ছি? CuSO4 প্লাস 2HCl। আচ্ছা, এবার হচ্ছে ল্যাব প্রিপারেশন অফ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। ল্যাবে আমরা কিভাবে প্রিপেয়ার করি? রিয়াক্ট্যান্ট হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। প্রসিডিওর কি হবে? অ্যাপারেটাস এখানে পুরোটা এক্সপ্লেন করা আছে। এই ডায়াগ্রামটা কিন্তু তোমরা দেখবে, কারণ এই ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন কিন্তু আসবে। প্লেস সাম কমন সল্ট ইন আ ফ্লাস্ক। ফ্লাস্কে একটা কমন সল্ট রাখতে হবে। কমন সল্ট আমরা কিন্তু একদম প্রথমেই পড়ে এলাম NaCl। অ্যান্ড পোর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড থ্রু দ্য থিসল ফানেল। থিসল ফানেল দিয়ে আমরা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড পোর করছি। The reaction proceeds solely in the cold. On heating the mixture gently, there is effervescence and HCl gas is evolved in a controlled manner. The gas is dried by passing through a washer bottle. This is the washer bottle containing concentrated sulfuric acid. Concentrated sulfuric acid এই washer bottle এ আছে। কেন আছে? কারণ এই concentrated sulfuric acidটাই কিন্তু HCl কে ড্রাই করবে। It is collected by upward displacement of air in a gas jar. এয়ারটা ওপরে চলে যাচ্ছে এবং HClটা নিচে চলে আসছে। এবং এইখান থেকে আমরা কি বুঝতে পারি? যে HCl is heavier than air, সেই জন্যই বলছে upward displacement of air। এখানে পুরো রিয়াকশন দেওয়া আছে। এটা ল্যাব প্রিপারেশন অফ HCl গ্যাসের রিয়াকশন। লার্ন করবে তোমরা। NaCl plus H2SO4 below 200 degrees Celsius, very very important, gives NaHSO4 plus HCl. Though it is a reversible reaction, yet it goes to completion as HCl continuously escapes as a gas. The reaction can occur up to the stage of formation of sodium sulfate on heating above 200 degrees Celsius. যেমন বললাম যে আমরা যদি above 200 degrees Celsius এ হিট করি তাহলে ওটা সোডিয়াম সালফেট দেবে, বিলো করলে সোডিয়াম বাইসালফেট দেবে। আচ্ছা, এখানে দেখো একটা বক্স। সোডিয়াম ক্লোরাইড ইজ চিপ and therefore it is preferred for preparation of HCl over other metal chlorides. এখানে বলেছে যে কেন NaCl আমরা ইউজ করি, কারণ ওটা চিপ। এটা কিন্তু গিভ রিজনে আসতেই পারে যে আমরা অন্য কোনো মেটালিক ক্লোরাইড কেন ইউজ করি না, সোডিয়াম ক্লোরাইডই কেন ইউজ করি ল্যাব প্রিপারেশন করতে। তখন তোমাদের বলতে হবে যেটা চিপ, সেই জন্য ইট ইজ প্রেফার্ড ওভার আদার মেটালিক ক্লোরাইডস।
নাম্বার 2 কি বলেছে, কনসেন্ট্রেটেড HNO3 is not used during the preparation of HCl. কেন? বিকজ ইট ইজ volatile and may volatilize out along with hydrogen chloride. বলছে যে আমরা কনসেন্ট্রেটেড HNO3 কেন ইউজ করি না, কেন সবসময় কনসেন্ট্রেটেড H2SO4 ইউজ করা হয়, কনসেন্ট্রেটেড HNO3ও তো আমরা ইউজ করতে পারি। এটাও একটা গিভ রিজনে আসতে পারে। তখন তোমাদের বলতে হবে কি, concentrated HNO3 volatile in nature and it may volatilize out along with HCl. HCl এর সঙ্গে কিন্তু ওটা volatilize out করে যেতেই পারে। এবারে আমরা পড়ছি purification of HCl gas. It is dried by passing through concentrated sulfuric acid. আমরা ওই ছবিটাতেই দেখলাম যে ওই ওয়াশার বটলটাতে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আছে এবং HCl গ্যাসটাকে ড্রাই করার জন্যই সেটা রাখা হয়েছে। দ্য আদার ড্রাইং এজেন্টস লাইক ফসফরাস পেন্টক্সাইড, P2O5 is phosphorus pentoxide, and quicklime, এই দুটো হচ্ছে ড্রাইং এজেন্ট। আদার ড্রাইং এজেন্টস ক্যান নট বি ইউজড, এই দুটো ড্রাইং এজেন্ট ইউজ করা হয় না। CaO, quicklime and P2O5 phosphorus pentoxide কেন ইউজ করা হয় না? Since they react with hydrogen chloride. এই দুটো reaction is very important. 2P2O5 plus 3HCl gives POCl3. Its name is phosphorus oxychloride plus HPO3. Next equation, CaO plus 2HCl gives CaCl2 plus H2O. এই দুটো ইকুয়েশন কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। কেন? এরম কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে যে গিভ রিজনস ওয়াই আদার ড্রাইং এজেন্টস লাইক ফসফরাস পেন্টক্সাইড অ্যান্ড quicklime ইজ নট ইউজড টু ড্রাই HCl গ্যাস। তাহলে তোমাদের বলতে হবে যে এই দুটো ড্রাইং এজেন্ট রিয়্যাক্ট করে এবং সাথে সাথে এই দুটো ইকুয়েশন কিন্তু দিতে হবে। শুধু রিয়্যাক্ট করে বললে কিন্তু তোমরা নাম্বার পাবে না, তার সাথে সাথে এই দুটো রিয়াকশনের কিন্তু তোমাদের লিখতে হবে। সেজন্য এই দুটো রিয়াকশন ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। এবার কালেকশন কিভাবে হয়? হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ইজ কালেক্টেড বাই ডাউনওয়ার্ড ডেলিভারি, আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার, অ্যাজ ইট ইজ 1.28 টাইমস হেভিয়ার দ্যান এয়ার। তোমাদের আমি বললাম যে HCl কিন্তু এয়ারের থেকে হেভি। কত টাইমস হেভি? 1.28 টাইমস। তোমরা এটা মনে রাখতেও পারো, নাও রাখতে পারো, এটা তেমন একটাভাবে ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু এইটুকু মাথায় রেখো যে HCl কিন্তু এয়ারের থেকে হেভি, সেই জন্যই আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার হচ্ছে। ইট ইজ নট কালেক্টেড ওভার ওয়াটার সিন্স ইট ইজ হাইলি সলিউবল ইন ওয়াটার। কেন ওয়াটারে আমরা কালেক্ট করি না? কারণ ওটা ওয়াটারে ভীষণভাবে সলিউবল, ওয়াটারের সঙ্গে মিক্স করে যাবে, আমরা তাহলে HCl গ্যাস কিন্তু পাবো না, ওয়াটারের সঙ্গে মিক্স করে যাবে, সেই জন্য এটা ওয়াটারে কালেক্ট করা হয় না, এয়ারে হয় কালেক্ট করা। তাহলে যদি তোমাদের বলে এরকম একটা গিভ রিজনস দাও যে কেন HCl ইজ নট কালেক্টেড ওভার ওয়াটার, তাহলে তোমাদের বলতে হবে যে ইট ইজ হাইলি সলিউবল ইন ওয়াটার। Identification. When the jar is completely filled with HCl, fumes appear above the jar's mouth. jar যখন পুরোপুরি HCl এর সঙ্গে HCl ভরে যাবে জারে পুরো, fumes appear করবে জারের মাউথে। When HCl gas is exposed to air, it gives white fumes due to formation of hydrochloric acid on dissolving in atmospheric water vapor. অ্যাটমসফিয়ারিক ওয়াটার ভেপারে যেহেতু HCl গ্যাসটা ডিজলভ করে যাচ্ছে, সেই জন্য ওখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু ফর্ম করছে। ইন অর্ডার টু নো ওয়েদার দ্য গ্যাস জার ইজ ফুল, ব্রিং আ রড ডিপ ইন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH নিয়ার ইটস মাউথ। এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে যে HCl plus NH4OH gives NH4Cl plus H2. It's a very ইজি ইকুয়েশন, খুব ইজি একটা ইকুয়েশন, এটা তোমরা মেমোরাইজ একটু মাথায় রেখো। এটা ডেন্স হোয়াইট ফিউমস অফ অ্যামোনিয়াম ক্লোরাইড উইল বি প্রডিউসড, প্রুভিং দেয়ার বাই দ্যাট দ্য জার ইজ ফুল অফ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এরম যদি বলে যে কিভাবে আমরা বুঝবো, কোয়েশ্চেন আসে যে কিভাবে আমরা বুঝবো যে জারটা
পুরো HCl গ্যাসে ফিল্ড আপ কিনা, তাহলে তোমাদের এই অ্যান্সারটা লিখতে হবে। এই ইকুয়েশনটা প্রথমে দেবে, তারপরে লিখবে ডেন্স হোয়াইট ফিউমস অফ অ্যামোনিয়াম ক্লোরাইড উইল বি প্রডিউসড প্রুভিং দেয়ার বাই দ্যাট দ্য জার ইজ ফুল অফ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এবার আমরা প্রতিটা ইকুয়েশন, প্রতিটা রিয়াকশনেই দেখি যে কিছু আমাদের প্রিকশনস লাগে। ল্যাব প্রিপারেশনে দেখি কিছু প্রিকশনস লাগে, সেখানে কিছু প্রিকশনস বলেছে। কোয়েশ্চেন আসবে এখান থেকে, প্রিকশনস দাও। The lower end of the thistle funnel must dip in concentrated sulfuric acid. একদমই তাই, পুরো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডে একদম ডিপ করে রাখতে হবে thistle ফানেলটাকে। Delivery tube should be dipped in drying agent H2SO4. Concentrated H2SO4 is a drying agent. এইটা তোমরা পুরো মাথায় ঢুকিয়ে নাও যে concentrated H2SO4 is a drying agent. আর আমরা আগে পড়লাম যে phosphorus pentoxide and quicklime is also drying agent, but it's not used because it reacts with HCl, এবং ওই দুটো ইকুয়েশন দেবে। তাহলে ডেলিভারি টিউবটা আমাদের ডিপ করে রাখতে হবে ড্রাইং এজেন্টে, এই দুটো বলবে। আর আছে হচ্ছে টেম্পারেচার ইজ মেইনটেইনড অ্যাট নিয়ারলি 200 ডিগ্রি সেলসিয়াস। 200 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু টেম্পারেচারটা মেনটেন রাখতে হবে। যদি মেনটেন না হয় তাহলে কি ফর্ম করবে? Na2SO4 ফর্ম করে যাবে। হয় তাহলে কি ফর্ম করবে? Na2SO4 ফর্ম করে যাবে। At higher temperature above 200 degree Celsius, মানে above যদি আমরা 200 degree Celsius এ রাখি তাহলে the apparatus which is made of glass may crack। সেই জন্যই কিন্তু টেম্পারেচারটাকে মেনটেন করা হয়, কারণ যদি above 200 degree Celsius হয়ে যায় তাহলে গ্লাস ক্র্যাক করে যাবে। ফুয়েল ইজ ওয়েস্টেড, ফুয়েলটা যেটা হিট করতে লাগছে ওইটা ওয়েস্ট হবে। সোডিয়াম সালফেট Na2SO4 forms a hard crust which sticks to the glass and is difficult to remove। গ্লাসের সঙ্গে পুরো স্টিক করে গিয়ে গ্লাসটাকে ভেঙে দেবে এবং ওটাকে রিমুভ করতেও ভীষণ ডিফিকাল্টি হবে। তাহলে যদি এরকম কোনো কোয়েশ্চেন্স আসে যে গিভ রিজন ওয়াই দ্য টেম্পারেচার ইজ মেনটেইনড বিলো 200 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই তিনটে পয়েন্ট কিন্তু ভীষণভাবে নেসেসারি। তো যেমন মার্কস থাকবে সেই মতন তোমরা পয়েন্ট দিতে পারো। যদি 1 নাম্বার থাকে একটা পয়েন্ট দেবে, 2 নাম্বার থাকলে 2 পয়েন্ট দেবে, 3 নাম্বার থাকলে 3টে পয়েন্ট ইজ ভেরি ভেরি মাচ নেসেসারি। আচ্ছা, প্রিপারেশন হলো। এবারে আমরা দেখব কিছু প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ দেখব আমরা। কালার, কালারলেস গ্যাস, উই অল নো। স্মেল is pungent choking smell. Taste is sour, acidic. Psychological nature, it is corrosive in nature. It irritates nose, throat and lungs. ভীষণভাবে corrosive, যদিও বা ওটা আমাদের স্টামাকে থাকে, ডাইজেশনে হেল্প করে, কিন্তু তাও এটা কিন্তু নোজ, থ্রোট, লাংকে ইরিটেট করবে। Density is it's not so important, but still you just remember it. It is about 1¼ times heavier than air. This is only you can read. ওই সব ওই HCl 18.25 ওই সব তোমাদের কিছু পড়তে হবে না। It's only heavier than air. তারপরে বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, লিকুইফ্যাকশন, সলভেন্ট, it's not so important. But if you want, you can read. Solubility. HCl gas is highly soluble in water. সেই জন্যই আমরা ওয়াটারে ওটাকে কালেক্ট করি না, কারণ এটা ভীষণভাবে সলিউবল। ব্যাস এইটাই তোমরা শুধু পড়বে। আচ্ছা, এবার আসছে একটা আলাদা, এখানে একটা এক্সপেরিমেন্ট দেখিয়েছে। কি এক্সপেরিমেন্ট, কি শো করছে এই এক্সপেরিমেন্টটা? যে HCl গ্যাস ইজ হেভিয়ার দ্যান এয়ার। এখানে একটা ছবি দেওয়া আছে। ইট ক্যান বি প্রুভড বাই পোরিং দ্য গ্যাস ইন দ্য জার উইথ আ বার্নিং ক্যান্ডেল। একটা বার্নিং ক্যান্ডেল একটা জারের ভেতর রাখা আছে। আমরা কি পোর করছি? HCl গ্যাস একটা অন্য জার থেকে ওই জারে পোর করছি। The candle gets extinguished because HCl gas, being heavier, occupies the lower portion of the jar and forces the air out of it. This experiment proves that HCl gas is neither combustible nor a supporter of combustion. ক্যান্ডেলটা এক্সটিংগুইশ করে যায় কারণ HCl গ্যাস এয়ারটাকে পুরো বার করে দেয় এবং নিচে চলে যায়, চলে গিয়ে ওইখানটা
নিচে ওই জারটা যেখানে ক্যান্ডেলটা রাখা আছে ওই জারটার একদম নিচে চলে গিয়ে ওখানে যে এয়ারটা অকুপাই করে বসেছিল এটাকে পুরো বার করে দেয় এবং ক্যান্ডেলটা এক্সটিংগুইশড হয়ে যায়। এই এক্সপেরিমেন্টটা থেকে আমরা কী কী জানতে পারি? যে HCl গ্যাস ইজ নাইদার কম্বাস্টেবল নর সাপোর্টার অফ কম্বাস্টন, কম্বাস্টনটা কিন্তু সাপোর্ট করে না এবং এটা হেভিয়ার দ্যান এয়ার। এটা একটা এক্সপেরিমেন্ট গেল। এবার এক্সপেরিমেন্টার হচ্ছে ফাউন্টেন এক্সপেরিমেন্ট। ফাউন্টেন এক্সপেরিমেন্ট কিসের জন্য করা হয়? HCl ইজ সলিউবল কিনা দেখতে। The great solubility of the gas can be demonstrated by means of fountain experiment. Highly soluble in water. এইটাই আমরা দেখতে ফাউন্টেন এক্সপেরিমেন্টটা করি। ছবি দেওয়া আছে ফাউন্টেন এক্সপেরিমেন্টটা, ছবিটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে, সো এটা একটু দেখে যাবে। টেক আ ড্রাই রাউন্ড বটম ফ্লাস্ক, ওপরেরটার ফ্লাস্কটার নাম হচ্ছে রাউন্ড বটম ফ্লাস্ক। On the mouth of the flask fix a rubber stopper. এই কালো মতন যেটা আছে ওটা হচ্ছে রাবার স্টপার উইথ 2 হোলস, যার মধ্যে 2টো হোল থাকবে। একটা হোল কিসের জন্য? টু পাস আ লং জেট টিউব অ্যান্ড থ্রু আদার হোল পাস আ ড্রপার উইথ ফিউ ড্রপস অফ ওয়াটার। ড্রপারটা কিছু ফিউ ড্রপস কন্টেন করবে, সেই ড্রপারটাকে আমাকে ওই রাউন্ড বটম ফ্লাস্কটাতে ইনসার্ট করতে হবে আর জেট টিউবটাকে ইনসার্ট করতে হবে। সেই জন্য আমাদের এই রাবার স্টপারটাতে 2টো কিন্তু হোলস কিন্তু রাখতে হবে। পুট দ্য জেট টিউব ইন দ্য বিকার কন্টেনিং ব্লু লিটমাস সলিউশন। জেট টিউবটাকে আমাকে একটা ব্লু লিটমাস সলিউশন ডিপ করতে হবে আদার এন্ডটাকে। প্রেস দ্য ড্রপার, এবার আমার ড্রপারটাকে প্রেস করবো, যেটার মধ্যে কিন্তু ওয়াটার আছে ড্রপারটার মধ্যে। It is seen that the blue litmus solution enters the jet tube with a great force, forming a red fountain. যেই আমরা ড্রপারটাকে প্রেস করব ওয়াটারটা কিন্তু কাম আউট করবে। যেই ওয়াটারটা কাম আউট করবে আমরা দেখতে পাবো কি যে ব্লু লিটমাস সলিউশনটা কিন্তু রেড লিটমাস সলিউশন হয়ে উপরে বেরোচ্ছে। রিজন কি? As the water goes in the flask from the dropper, HCl gas is present in the flask, dissolves due to its high solubility. যেই ওয়াটারটা ফ্লাস্কটার ভেতর যাচ্ছে ওপরে HCl গ্যাস আছে। HCl গ্যাস আমরা জানি যে হাইলি সলিউবল ইন ওয়াটার, ওটা কিন্তু ভীষণভাবে ওটার সঙ্গে ডিজলভ করে যাচ্ছে HCl গ্যাসটা ওয়াটারের সঙ্গে, thereby lowering the pressure inside it. প্রেশারটা লো হয়ে যাচ্ছে কারণ ওটার ভেতর এতক্ষণ HCl গ্যাস ছিল। প্রেশার যেই লো হয়ে HCl গ্যাসটা যেই ওখানে ওয়াটারের সঙ্গে ডিজলভ হয়ে গেছে অমনি প্রেশারটা লো হয়ে গেছে। আউটসাইড প্রেশার বিং হায়ার pushes the blue litmus solution inside through the jet tube. The blue litmus solution turns red due to acidic nature. আমরা জানি যে HCl is acidic in nature এবং সেই জন্যই অ্যাসিড যেগুলো হয় যারা অ্যাসিডিক ইন নেচার হয় তাদের ব্লু লিটমাস সলিউশন থেকে রেড লিটমাস হয়ে যায়, যারা বেসিক হয় তাদের রেড লিটমাস থেকে ব্লু হয়ে যায়। অ্যাসিডিক বলে ব্লু থেকে রেড হয়ে যাচ্ছে। এবং এখান থেকে আমরা কি কি বুঝতে পারি? এই রিয়াকশনটা থেকে বুঝতে পারি যে HCl ইজ অ্যাসিডিক ইন নেচার, নাম্বার 1। কেন? কারণ ব্লু থেকে রেড হচ্ছে লিটমাস সলিউশনটা। এবং নাম্বার 2, HCl ইজ হাইলি সলিউবল ইন ওয়াটার। কেন? কারণ ওই জেট টিউবটা দিয়ে লিটমাসটা ওই সলিউশনটা কিন্তু রাইজ করছে। কেন? কারণ ওয়াটারটা HClকে ডিজলভ করে নিচ্ছে। ডিউ টু হাই সলিউবিলিটি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস fumes in moist air, forming tiny droplets of hydrochloric acid. হাই সলিউবিলিটির জন্য হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ফিউম করে ইন ময়েস্ট এয়ার, ফর্মিং টাইনি ড্রপলেটস অফ HCl অ্যাসিড। তাহলে ফাউন্টেন এক্সপেরিমেন্ট হলো। এবার হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ অফ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। কম্বাস্টিবিলিটি, ফিজিক্যাল প্রপার্টিজ কী কী ছিল? কালার, স্মেল, টেস্ট এটসেট্রা এটসেট্রা, ডেন্সিটি, বয়লিং পয়েন্ট, সলিবিলিটি, এগুলো। কেমিক্যাল প্রপার্টিজ হচ্ছে কম্বাস্টিবিলিটি, থার্মাল ডিসোসিয়েশন, মেটালসের সঙ্গে কেমন ওরা বিহেভ করে,
এবং অ্যামোনিয়ার সঙ্গে কেমন বিহেভ করছে। প্রথমেই হচ্ছে কম্বাস্টিবিলিটি। প্রথমেই পড়লাম ওই রিয়াকশনটা থেকে, ওই ক্যান্ডেলের রিয়াকশনটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে HCl is neither combustible nor supporter of combustion. It does not burn, rather it extinguishes a burning splint. Number 2 is thermal dissociation. On heating above 500 degree Celsius, আমরা যদি 500 degree Celsius এর ওপরে হিট করি HCl কে, it dissociates into hydrogen and chlorine. এটা হচ্ছে ডিসোসিয়েশন রিয়াকশন। ডিসোসিয়েশন রিয়াকশনে কি হয়, একটা প্রোডাক্ট থেকে একটা রিয়াক্ট্যান্ট থেকে দুটো প্রোডাক্ট হয়। তাহলে এখানে একটা রিয়াক্ট্যান্ট হচ্ছে 2HCl, যেটা above 500 ডিগ্রি সেলসিয়াসে H2 + Cl2 দিচ্ছে। নাম্বার 3, মেটালসের সঙ্গে কেমন রিয়াক্ট করছে। এখানে অনেকগুলো রিয়াকশনস দেওয়া আছে, ভীষণভাবে কিন্তু ইম্পর্টেন্ট এই রিয়াকশনসগুলো, কারণ বলতেই পারে যে তুমি এমন একটা রিয়াকশন দেখাও যেখানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস মেটালের সঙ্গে রিয়াক্ট করছে, তখন আমাদের যে কোনো একটা মেটাল দিতে হবে। যেমন এখানে সোডিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, জিঙ্ক আছে, আয়রন আছে। আমি ক্যালসিয়াম দিলাম, তাহলে কি হবে, ক্যালসিয়াম + 2HCl gives ক্যালসিয়াম ক্লোরাইড + হাইড্রোজেন। এইটা তোমরা এরমভাবে পড়বে যে মেটালের সঙ্গে আমি যদি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস রিয়াক্ট করাই, মেটাল + HCl আমাদের কি দেবে, আমাদের মেটালিক ক্লোরাইডটা দেবে। ওই যে মেটালটা তোমরা দিয়েছো সেটার সঙ্গে Cl করে দেবে, করে মেটালিক ক্লোরাইডটা পাবে এবং হাইড্রোজেন দেবে। সব মেটাল, যে কটা মেটাল আছে তার সঙ্গে যদি তোমরা HCl দাও, তাহলে সেই মেটালটার ক্লোরাইড পাবে আর হাইড্রোজেন পাবে। এরমভাবে এটা তোমরা মেমোরাইজ করবে। Reaction with ammonia, only one reaction is there. It combines with ammonia to form dense white fumes of ammonium chloride. NH3 + HCl, NH3 এর সঙ্গে ডাইরেক্ট HCl দিয়ে দেবে, কি পাবে, অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl পাবে। ভীষণ ইজি। আচ্ছা, এতক্ষণ আমরা গ্যাসটার ব্যাপারে পড়লাম, এবারে আমরা পড়ব HCl অ্যাসিডের ব্যাপারে। When HCl gas is dissolved in water, যখন আমরা এই HCl গ্যাসটাকে ওয়াটারে ডিসলভ করব, তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড is formed. The covalent compound ionizes in water due to its polar nature. Covalent compound একদম ফার্স্টে আমরা পড়ে এসেছি, ionizes in water due to its polar nature. It's a polar covalent compound. HCl + H2O gives H3O plus Cl minus. Dry hydrogen chloride gas and liquefied hydrogen chloride do not produce H+ ion. Hence, they do not turn blue litmus paper red, showing non-acidic character of the dry gas. ভীষণভাবে কিন্তু ইম্পর্টেন্ট। এখানে বলেছে যে dry hydrogen chloride gas and liquefied hydrogen chloride do not produce H+ ion. Hence, they do not turn blue litmus paper red, showing non-acidic character of the dry gas. তাহলে এখানে বলতে পারে, একটা কোয়েশ্চেন আসতে পারে যে ড্রাই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস অ্যান্ড লিকুইফাইড হাইড্রোজেন ক্লোরাইড ডু নট টার্ন ব্লু লিটমাস পেপার রেড, শোয়িং নন অ্যাসিডিক ক্যারেক্টার অফ দ্য ড্রাই গ্যাস। ওয়াই? তখন আমাদের অ্যান্সার কী হবে, বিকজ দে ডু নট প্রডিউস H+ আয়ন, সেজন্যই এইটা হচ্ছে। লিকুইফাইড হাইড্রোজেন ক্লোরাইড অ্যান্ড ড্রাই HCl গ্যাস ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। লিকুইফাইড HCl এবং ড্রাই HCl গ্যাস ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। কেন? ডিউ টু অ্যাবসেন্স অফ আয়ন। তাহলে এরম যদি গিভ রিজন দিতে বলে যে লিকুইড হাইড্রোজেন ক্লোরাইড অ্যান্ড ড্রাই HCl গ্যাস ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি, গিভ রিজন, আমাদের লিখতে হবে ডিউ টু অ্যাবসেন্স অফ আয়ন্স। আয়ন্সের অ্যাবসেন্সের জন্য ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। ইলেকট্রিসিটি কন্ডাক্টের কোনো রিজন যদি দিতে বলে, তোমরা আয়ন্সের কিন্তু জিনিসটা মেনশন করবে ভীষণভাবে, আয়ন্স আছে কি নেই, বা হ্যাঁ মানে আয়ন্স আছে কি নেই, বা মলিকিউলসের ক্ষেত্রে মলিকিউলস আছে কি নেই, এইটা কিন্তু তোমাদের মেনশন করতে হবে। ইট শোস কোভালেন্ট নেচার অফ HCl. This gas is also soluble in toluene. Toluene এই HCl gas is soluble, but in that case it neither turns blue litmus red nor conducts electricity.
টলুইনে একবার যদি সলিউবলও হয়ে যায় তাহলে কিন্তু ব্লু লিটমাস রেডও হবে না এবং কন্ডাক্টিভিটিও করবে না। This indicates the absence of H3O plus is in toluene, showing thereby that HCl is a covalent compound. So আজকে আমি এইটুকুই রাখছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের ল্যাব প্রিপারেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে ডিসকাস করব। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট সেকশনে জানিও। যদি কোনো আমার ভুল ভ্রান্তি হয়ে থাকে তোমরা আমাকে বলো, অবশ্যই বলো, আমি সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যে কোনো রকমের কোয়ারি থাকলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্ট সেকশনে, আমি যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।